বিশেষ করে বর্তমান যুগ সম্পর্কে আমরা সবাই অবগত। বিশেষ করে বর্তমান যুগ সম্বন্ধে আমরা সব অবগত। এমন কোনো অলি নাই, এমন কোনো আউলিয়া নাই আল্লাহ রসুলের সাথে গুস্তাকি করছে। এমন কোনো ওলি নাই, এমন কোনো আউলিয়ার মধ্যে নাই যারা আল্লাহর হাবিবের মিলাদ শানের মধ্যে গুস্তাকি করছে। মাইক পাইয়ালে আর আমরা দায়িত্ব চিন্তা করি না, বলে মাইক পাইয়ালে আর আমরা দায়িত্ব চিন্তা। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার লাগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও লিয়ে আইছি। কদমতলা বাজার মসজিদের ইমাম হজরত মৌলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে বহুত কিছু বাড়িয়ে আইছে। আপনারা এই ওয়াজটা শোনার চেষ্টা করবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবা, আর ওয়াজটা শুনলে আরও বিস্তারিত আলোচনা করবো আপনারা লাগে। বিশেষ করে বর্তমান যুগ সম্বন্ধে আমরা সব অবগত। নবীজি ফরমান জেলা আগুনের একটা আংরা আতর মধ্যে রাখা মানুষের কষ্টদায়ক, মানুষের ইমান বাঁচানোলা কঠিন হয়ে দাঁড়ায়। এটাও কথা নবীজি ফরমাইছে। ফিতনা করবা যারা নবীজি ফরমাইছেন ইয়ম থাকবা, তার মানে এরা বুড়া হওয়ার আগে আল্লাহ গজবটা লিব। যতক্ষণ থাকবা বর্তমান যুগের কথা যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছে, একমাত্র নাজাতর পথ হইল গিয়া মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবী হল যে রাস্তা দিয়ে চলছে, সিদ্দিকিন হল যে রাস্তা দিয়ে চলছে, শহীদ হলে রক্ত দিছেন যে রাস্তার মধ্যে, এবং ওলিয়া উলিয়ারা যে রাস্তার মধ্যে গুজরিয়া গেছে। আমরা জানি এমন কোনো ওলি নাই, এমন কোনো আউলিয়ার মধ্যে নাই যারা আল্লাহর হাবিবের মিলাদ শানের মধ্যে গুস্তাকি করছে। জীবনে করছেন না, কিয়ামত পর্যন্ত যাবার হইতে। আমরা অনেক সময় কিছু কিছু জিনিস সুযোগে কথা কইলে মাইক পাইয়ালে আর আমরা দাইনবাও চিন্তা করি না। অনেক জিনিসে আমরা জাতরও ক্ষতি হয়, ইসলামেরও ক্ষতি হয়। অনেক জিনিসে আমরা নিজের হালাকতের দিকে ডালি দিই। সুতরাং কিছু মাইক পাইয়ালে একটু হবল করা উচিত। আর মাইকটা ওলা আলিমের দিন চাইয়া, হকানি আলিম চাইয়া দামটানোর হাতে তুলিয়া দেওয়া উচিত। এইটা খেয়াল রাখা প্রত্যেকের জরুরি। কারণ বর্তমান যুগ কি, আমরা সামনে কি আছে এখন বুঝি আর না, কিন্তু বুঝবো যে সময় কাজে লাগতো না। আমরা যে মিলাদ শরীফের মধ্যে কিয়াম করি, এই কিয়ামটা আমরা মুস্তাহাব করি। যে কিয়ামটা বুজুর্গানের দিন হলে বড় গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করিয়া দেওবন্দর কিতাব কুলিয়া দেখবার আশরাফ আলী তানভী সাহেবের লেখা ইমদাদে মুস্তাক কিতাবের মধ্যে তাহলে সওয়াল করা হয়েছিল যে মিলাদ শরীফও কিয়াম করা কিতাব। তাহলে গিয়ে কইছিল মিলাদ শরীফও কিয়াম করাটা এটা মুস্তাহাব একটা কাজ। বলেন এই সময় যদি কেউ নবী হাজির মনে করিয়া যদি কিয়াম করেতে তার অবস্থান কিতা? বলে বেশক কোনো অসুবিধা নাই, কারণ নবীজি হাজির হওয়ার এই ক্ষমতা আল্লাহ দান করছে। দেওবন্দর মাসলা এমন এক সময় আমরা সামনে আর কবর থাকলে হাসর পর্যন্ত যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ ও সালাম নিয়ে ব্যঙ্গ করি, আর আল্লাহর জাতর কসম নবীজি সুপারিশ আমরা নসিব হইতো না। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন হইব কিয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে তোমার আকীদা কিতা আসলো, তানে কিতা তুমি কইতা? ও যারা সঠিকভাবে উত্তর দিব তারাও নাজাত পাইব, আর যারা উত্তর দিতে পারতো না এরা দুজখের আগুনের মধ্যে জ্বলব। এটা বুখারী শরীফের হাদিস। মুমিনগুলোর একটা প্রশ্ন করা হইব, যদিও তিনটা প্রশ্ন, তিনটা মুমিনের লাগিন না। কারণ সব মানুষই আল্লাহরে মানে, কিছু সংখ্যক মানুষই আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে। এরারে আগলাইবার লাগে ফার্স্ট প্রশ্ন হইল কি মার রব্বুকা, তোমার রব কে? যারা আল্লাহরে মানন এরা রইবা, আর যারা আল্লাহরে মানন না এরা প্রথম প্রশ্ন জাহান্নামে যাইবা। ও যারা মানন যেমন ইহুদ নাসারা মুসলমান, এরারে আবার প্রশ্ন করইব আমার দিন উকা, তুমি কোন ধর্মের উপরে তাকি আল্লাহরে মানতায়? এখন ইহুদি নাসারা ধর্ম কইলে হইতো না, যখন তবে দিনই আল ইসলাম, তখন তাই ইসলামের উপরে টিকলা। এর পরে পরীক্ষা হইব তুমি বাস্তব তুমি ইমানদার আসলাই নি, নবীর প্রতি তোমার আকীদা কি আসলো। 3 নম্বর প্রশ্ন করইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। নবীজিরে হাজির করিয়া উপস্থিত সামনে দেখাইয়া কইব এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে তোমার ধারণা কি আছে। দেওবন্দের যে মৌলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওই যে আমরা মিলাদ শরীফে পড়লাম মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, এর বাণী লাগি তাই। সুতরাং আমরা দেওবন্দর দোয়াই দেই আর মানুষের দুঃখা দেই, এটার থেকে আমরা দূরে থাকা উচিত। আকাবরিনে ওলামায় দেওবন্দ যারা আসুন, হক্কানি আলিম আসুন, এরা নকশ কদম আমরা আই যাই দেখবা আল্লাহ আমরা উঠে গজব হরাই দিব। নবীজি ফরমাইন তুমি তাই গজব ওই দিন তোমার লাগে হালাল হয়ে যাব যেই দিন আম্বিয়া কেরামকল লইয়া ওলিয়া উলিয়া লইয়া তুমি তাই হাইলাইট করা, ঠাট্টা করা শুরু করবা। কারণ কোন যত নবীর উম্মতরে আল্লাহ হালাক করছে, আল্লাহর যাতে ফরমাইতরা আমি একমাত্র হালাক করার কারণটা হইল গিয়া আসাউ
রাসূলা, একমাত্র নবীর শানে নাফরমানি করার কারণে কৌমে আদ, কৌমে লূত, কৌমে আইকা সবর আমি হালাক করছি। উম্মতে মুহাম্মদী ওদিন যেদিন তারা হালাকতের সময় যাব, তারা আম্বিয়া কেরাম হল অলি হল শানত বেদবি করা শুরু করো। সুতরাং সাবধান, ইমান নিয়ে মজবুত হইয়া দুনিয়া থেকে টিকিয়া যাওয়ার বা ইমানের উপরে ইস্তেকামত হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার ওটা চিন্তা ধারণা প্রত্যেকের মাথার মধ্যে থাকে যেন। কারণ এমন কোনো মানুষ নাই রুয়ে জমিনের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যদি তার মৃত্যু হয় পাওয়া পিন্না দুজকি। এর কারণে এই মসলক লইয়া এটা নবীর তরিকা এটা লইয়া টাক্টার করার নাই। যতটা তরিকা আছে আজ থেকে 50 বছর বা 70 বছর আগে এটা মানুষের তৈরি, এগুলা সব মানুষের তৈরি, কিন্তু মানা আলাইহি আসহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠন। সুতরাং আমলিয়তের মধ্যে কমি হইতে পারে, কিন্তু এতেকাদ এটার উপরে রাখতে হইব। এর কারণে আমরা দোয়া করি ওয়া আমিতনা আলা সুন্নাতি ওয়াল জামাত, এই জামাতের উপরে যাতে মৃত্যু হয়। সুতরাং একটু হবত করা উচিত। আর আজে বাজে যে স্যার এত মাইক দিবা না, কিছু আলিমগুলোর যাচাই করবা। বর্তমান ফিতনার যুগ, নবীজি ফরমাইছেন যেটা মুখে দিয়ে ওটা মাতিবা, ও মাতার কারণে তো এই ধরনের দোষ হয়। আল্লাহর যাতে ফরমাইতরা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তো নিজে নিজের ধ্বংসের দিকে ফেলিও না। এমন কথা কইও না যে কথার কারণে তুমি ধ্বংস হয়ে যাও, এমন কর্ম করিও না যে কর্মের কারণে তুমি ধ্বংস হয়ে যাও। ওয়া আহসিনু, তোমার জীবন কথাবার্তা সব সুন্দর করে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি এর পছন্দ করি। সুতরাং মিলাদ শরীফ যে ঘরের মধ্যে হয়, যে বাড়ির মধ্যে হয়, ইবনে হাজার আসকালানি যারে আমরা দলিল মানি, যে হাদিস সহিহ হইলে আমরা সহিহ মানি, যেন কোন যদি এই হাদিসটা সহিহতে আমরা সহিহ মানি, ওই ইবনে হাজার আসকালানি কইতরা আমার বাতিনি চোখ দ্বারা পরীক্ষিত যে জায়গার মধ্যে যে বাড়ির মধ্যে মহফিলে মিলাদ হয় 1 বছর পর্যন্ত কোনো বড় ধরনের বলা মুসিবত কেন নাজিল হয়। সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যেন সর্বপ্রথম ভারত হাদিস আনছেন, যখন ভারত অখণ্ড আসলো, খণ্ড হয়েছে না, এশিয়া মহাদেশের মধ্যে ভারত যে হিন্দুস্তান পুরা একত্রিত আসলো, তাই যখন হাদিস লইয়া ভারতের মধ্যে আইসেন, আওয়ার পরে তানে কইছিল যে ইলমর সাগর, তাই বলছেন না আমি ইলমর সাগর নাই, সমুদ্রটা কি একটা ছড়ায় যদি জল আনে তো কতটুকু আনবো, বলি অল্প, বলে আমি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে সামান্য আমি ছড়ায় ও জল যতটা আনে অত আনে ইলম লই আমি হিন্দুস্তান আইছি। ও তাইন কইতরা আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে সব আমলের মধ্যে ফিতনা আছে আল্লাহ, কারণ নামাজও পড়েছি, নামাজের মধ্যে ফিতনা আছে, শয়তানে দেখা দিছে, মন ওবায় আবার নিছে, ওবায় আবার নিছে, রোজা রাখছে, রোজার মধ্যেও খাতরাতি আছে, সবটার মধ্যে খাতরাতি আছে, কিন্তু একটা জিনিসের মধ্যে আমার সন্দেহ নাই, আমি নবীজির শানত দাঁড়াইয়া সালাতু সালাম বেজি, আল্লাহ এর খাতিরে আমার দোয়ারে কবুল করো। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে গেল প্রায় 300 জন অলিয়র জীবনী আছে, এর মধ্যে লাস্টেই মুনাজাতের মধ্যে দাঁড়িয়ে কথাটা আনছে। সুতরাং এই যে তরিকা যেটা, এই তরিকাটা বুজুর্গানের দিনকলর বানায়, আর যদি মুক্তি পাইতে হয় তাহলে ও তরিকা তুটোই, এমন তরিকা যাইবা না, এমন কষ্টি তুলবা না যেটার মধ্যে কোনো মাঝি নাই, কোনো দিশা পাইতে নাই আপনারা। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন দিলেন দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দিয়ে আমারে চালাও। সোজা রাস্তা কোনটা? আল্লাহর যাতে ফরমাইতরা নবীও হল, সুহাদা হল, ওলিও হল, যে রাস্তা দিয়ে গুজরিয়া গেছে। সুতরাং প্রত্যেকে ওলিয়া উলিয়া হলর যারা দেখছেন যে হায়াতে জিন্দগি, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, বিস্কুটি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, টানটানোর নকশে প্রথম জীবনটা দেখছেন অন্য ধরনের আসলো। হাত তাকে বাসান্দের আহমদ আলী সাহেবেরও জীবন অন্য ধরনের আসলো, যারা চৌকে দেখছে। সুতরাং এরা নকশে কদম চললে আল্লাহর জাতক দয়া হইব, আল্লাহ টানটানোর উপরে রহমত নাজিল করবেন। এটা খুব হবত করিয়া চলা উচিত। আল্লাহ যেন আমরা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ওয়াজটা শুনলা, ওয়াজের মধ্যে এমন কিছু টাইম করছে, উচ্চারণ করছেন, আমরা যার তারা তো মাইক তুলিয়া দিলে, আর দিনে আলিম ওলামায়ে কেরামগণ দেখিয়া মাইকটা দিতে, যার তারা তো মাইক দিতাই না, কারণ ফিতনা শুরু হয়ে গেছে। এরকম আমাদের ইমান ধ্বংসর পথে যার গিয়া এরকম করিয়া আলোচনা রাখছেন। আর ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা, যাতে মনে করে সারা সব মুসলমানের কাছে এই ভিডিওটা পৌঁছে। আর বেশ কিছু করিয়া না। আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।